আসসালামু আলাইকুম। বরগুনা মাছ বাজার থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে বাজারে কিছু আকর্ষণীয় মাছ রয়েছে, একদম নদীর কালারফুল কিছু মাছ আছে। তো এই যে লেজটা কিন্তু এখনো লড়ছে, হ্যাঁ, পুরো জীবিত মাছটা খুবই তরতাজা, অসাধারণ কালার। আর মাছটা আছে আমাদের এই নান্টু চাচার দোকানে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় মাছ আছে আজকের, আর মাছ আছে, কোরাল আছে, তারপর জাবা আছে, পাঙ্গাস আছে। মাছও দামে বাজারে কে হাসতা, যে কোনো মাছ নিতে পারেন, বাজারে আইলে সস্তায় পাইবেন। সাগরের মাছ আছে, স্থানীয় নদীর মাছ আছে, যে কোনো মাছ আছে, ভালো মাছ। এই যে এখন কি জোয়ার চলছে, মানে জোবা নাকি? জোবা কমে গেছে, জোবা জোবা চলছে, জোবা একটু টান পড়ছে, ডালাগুন সামনে আসতেছে। এই শেষ যে এখন আইড মাছটা কয় টাকা কেজি রাখবেন? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি আইড মাছটা। আর এই কোরাল 800 টাকা। আর পাঙ্গাস হইলে 700, আর জাবা হইলে 600, ইলিশ হইলে 2000 টাকা 1 কেজি সাইজ। 1 কেজি সাইজ 2000। হ্যাঁ, আর সরা চিংড়ি 1000 টাকা কেজি। 1000। আর এই ছোট যে ইলিশ আছে এগুলো কত? 800 টাকা কেজি। তোমার হইলে 250 টাকা কেজি। তোমার 250। বাহ, অসাধারণ, ধন্যবাদ চাচা। আস্তে আস্তে বাজারে গরিবের দোকানে চলে আসছি, সামুদ্রিক মাছ নিয়ে বসছে গরিবের দোকানে মামুন আর কে রাসেল সদাগর। ভাই আপনি একটু ক্যামেরাটা ধরেন, আমি বললে দেখতে আছি। ওই কাতল মাছ ভাই পাইকারি, আপনার বিয়েদের জন্য যদি আসে, হ্যাঁ, পার কেজিতে 50-60 টাকা কম, কেজিতে পার কেজিতে যা বেশি। সব মাছ আছে, আপনি দেখেন। বৈরিকি বেছে মানে 300, মুই বেশি 250 ভাই। রামসুস মাছের মতো খাই কেগুলো। গাগরা ভাইয়া 500 টাকা কেজি, মানে বেছে 650। এই দাড়ি মাছ মানে বেছে হইলো 600, আমি বেশি 450। কারিয়া মাছ ওই জায়গায় বেশি 650, আমি বেশি 500 ভাই। কোরাল মাছ ভাই একদম অরিজিনাল নদীর, হ্যাঁ ভাইয়া 650 টাকা কেজি। আর জাবা ভাইয়া 550। ইলিশ আছে কত কেজি? ওই 3 কেজি ভাইয়া 600 টাকা কেজি। 600 টাকা কেজি। অসাধারণ। এখন এই গরিবের বাজারে আসলে কি হবে? আসলে যদি আপনার এই ভিডিও দেখতে কেউ আসছে বলে যে আমি অমুক ভাইয়ের ভিডিও দেখে আমি আসছি, আপনার মাছের দাম কম, তার আরো ডিসকাউন্ট আছে ভাই। ঠিক আছে, ডিসকাউন্ট আছে গরিবের বাজারে। পাশাপাশি আরো অনেক মাছ আছে এখানে, কিন্তু কি আছে? ফ্যা আছে, ফ্যা কত কেজি? ফা কেজি 250। এই ফাটা কত কেজি? এটা কেজি 350, 300। বাজারে সকাল 9:10 এখন এই সময়ের চিত্র। আজকে বাজারে যে মাছের অবস্থা খুব একটা বেশি না, অনেক ডোঙ্গায় কিন্তু খালি আছে। এখানে কিছু মাছ আছে, সেগুলো দেখার চেষ্টা করছি। এই যে অসাধারণ কালার, আমাদের এই বিষখালী নদীর নাকি? বিষখালী। অসাধারণ কালার দেখে মুগ্ধ। একটা কতটুকু আছে? 1.5 কেজি। 1.5 কেজির মতো। কেজি কত রাখবেন? 1200 টাকা কেজি। আচ্ছা, আর এই যে কাস্কিগুলা 350। এই সলা চিংড়ি 1050। 1050। এইটা এই ফালসা 300। কত? 300। এই ছোট চিংড়ি আছে 600 টাকা কেজি। 600 টাকা কেজি। ইলিশ কত? ইলিশ এটা লোক নাই, 700 টাকা কেজি। আর 700 আর এই 600। ইলিশও আছে কম বেশি, তবে একদম কম ইলিশ। বাজারে এই যে মাছ যেগুলো রয়েছে, এগুলো আসলে এই গড়া জালের মাছ রয়েছে বা ব্যাট জালের মাছ রয়েছে কিছু। তার মধ্যে বাজারে দেখার মতো মাছ রয়েছে এই আইড় মাছ দুটো, এখনো কিন্তু জীবিত, অসাধারণ। সামুদ্রিক মাছও আছে কিছু, রূপচাঁদা একদম সামুদ্রিক। আর রূপচাঁদা কেজি কত? 1000 টাকা। রূপচাঁদা 1000 টাকা কেজি যাচ্ছে নান্টু চাচার দোকানে। বসা আছে আকাশ। কি অবস্থা বাজারে? মাছ টাছ উঠে? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, মাছ খুবই কম আজকে, তুলনামূলক অনেক কম মাছ। এই গ্যাপ এই 2 দিন পিছনের 2 দিন অনেক মাছ ছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত
বাজারে এরকম মাছ সংগ্রহ হয় না, এজন্য এখন পর্যন্ত মাছ নাই বাজারে। আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যদি মাছ আসে কাস্টমার আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। শলা চিংড়ি কত করে বিক্রি করছো? শলা চিংড়ি বিক্রি করি 1000 টাকা, 900 টাকা রাখা যাবে। পাঙ্গাস পাঙ্গাস 600 টাকা। 600। আরে অসাধারণ অসাধারণ কিছু মাছ, বাহ 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 বাহ, জীবিত সব মাছগুলো জীবিত, একদম সাত সকালে এই যে রোদ পড়লে মাছগুলো যে কালার, অরিজিনাল কালারটা কিন্তু দেখা যাচ্ছে এই রোদে, অসাধারণ। হ্যাঁ, কত কাঁড়ালি আর এই চিংড়ি? এই যে গড়ে 750 টাকা কেজি। গড়ে 750। বোয়াল শোল চিংড়ি নিয়ে বোয়াল শোল চিংড়ি এক হচ্ছে 750 টাকা কেজি। 750। ঠিক আছে। জিয়াল মাছ আছে, জিয়াল মাছের কানালে কিছু জিয়াল মাছ রয়েছে, তবে জিয়াল মাছের দাম কিন্তু বেশি। চিংড়ি মাছ কিন্তু আসলে হাড়ে মশা যে সকল চিংড়ি মাছের চাহিদা রয়েছে তা কিন্তু আজকে বাজারে কম বললেই চলে। বাছাই কিন্তু যে চিংড়িগুলো থাকে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না, তবে গুড়ি গুড়ি চিংড়ি আছে কিন্তু তরতাজা। কত ভাগ? ভাগ 100 টাকা। আমাগো দেশি যা, হ্যাঁ দেশি চিংড়ি, জি, গরান মাছ 100 টাকা। কেজি কত? কেজি হইলে কেজি তো তোমার ব্যবসা বেশি করা যায় না, 520 টাকা। 520 টাকা কেজি। দাদার কয় দাম? আচ্ছা, এই যে ভিড় জমে গেছে ভাগ দেওয়ায়, যার যেরকমের ইচ্ছে সংক্ষিপ্ত টাকার মধ্যে ভাগ নিতে পারছে। ধন্যবাদ। ছোট ছোট করে ভাগ সাজিয়ে দিয়ে সাধারণ মানুষের কাছে আসলে সমহারে বন্টন করায়। এই যে কিছু মাছ আছে এক দাগে, মানে এটা এক জেলে এই মাছ কটা পেয়েছে এরকমের। এই খালে মাছ কার? কত কেজি? 600 টাকা কেজি। 600 টাকা কেজি না, একত্রে সব ঠিয়া দেবেন? হিয়াও দেখতাম, হিয়াও 600। ঠিয়াও 600, কেজিও 600। 1 কেজি আছে বেশি। 1 কেজি বেশি আছে। বেশ একটা বোয়াল আছে, আর এই যে শলা চিংড়ি আছে ছোট, কাঁড়ালি আছে, চিংড়ি আছে, ফলি আছে দুইটা, আর একটা শলা চিংড়ি মাছ কিন্তু একটু বড় আছে। এগুলো কিন্তু একদম নদীর মাছ। এই নদীর মাছের স্বাদই ভিন্ন, অসাধারণ স্বাদ। যারা বরগুনার মাছ খেয়েছে তারাই একমাত্র এর বিষয়টা বুঝবে। অসাধারণ একটা ডিসপ্লে, এখানে কিন্তু সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। বড় বড় ফাইসা, কেজি কত? ফাইলছে 250 টাকা কেজি। 250 টাকা কেজি। ফাড়া কেজি কত? হ্যাঁ, কেজি 260 টাকা। আমাকে দেশি ফাইলছে খাইতে খুব মজা। আচ্ছা, আর এই পাশে যে এই ফাইসা, ওইটা হচ্ছে 300 টাকা কেজি। 300 টাকা হ্যাঁ, কেজি। এই বড় ফাইলছা ফাইলছে দিছি। জি। আর এই চিংড়ি মাছ? চিংড়ি মাছ 400 টাকা কেজি। দেশি চিংড়ির তরকারি খাওয়ার জন্য খুব স্বাদ। একটু কমায় রাখা যায় না? যাই 20 টাকা কম দেন। যদি কে কয় বাজারের লাইভ দিয়ে খেয়েছি তাইলে? যে আমরা যেভাবে বেশি সেইভাবেই বলতে পারি। আসলে বাজারের ডোঙ্গাগুলোর চিত্র দেখলেই বোঝা যায় যে বাজারে আসলে মাছের সরবরাহ কেমন। ছড়ানো ছিটানো সকল মাছই মিশ্রণে, কিন্তু কোনো মাছই বেশি না এরকমের। কিন্তু এই যে চিংড়িটা, এটা আসলে বেশি চাহিদা রয়েছে দিনে, সে চিংড়িটা কিন্তু আসলে বাছাই করতেছে, অর্থাৎ এই যে দাগের মধ্যে সব কিন্তু ছোট বড় একত্রে যে ক্রয় করে সেই দাগ থেকে কিন্তু আসলে বড় চিংড়িগুলো বাছাই করে আলাদা করে, যার কারণে এগুলোর কেজির একটু বেশি পড়ে। কেজি কত এটা ভাইয়া? 600 টাকা। 600 টাকা কেজি। এখন কিন্তু বৈরাগী থাকছেই, একদম কম বেশি বৈরাগী বাজারে থাকবেই। কত কেজি? 80 টাকা কেজি। 80 টাকা। 80? মাত্র 80? মাত্র 80 টাকায় নেমে এসেছে বৈরাগী। অনেকদিন আগে বৈরাগীর পোস্ট করেছিলাম, সবাই বৈরাগীর ব্যাপক চাহিদা করেছিলেন। এখন কিন্তু একদম নিচে নেমে গেছে দাম, 80 টাকা। 60 টাকা রাখা যায় না? না। 70 টাকা? না, একদম একদম 80 টাকা। একদম 80 টাকা। দাম কিন্তু নাগালের মধ্যে চলে আসছে। নদীর মাছের তুলনায় বাজারে আসলে চাষের মাছগুলোই বেশি রয়েছে, আর সামুদ্রিক মাছও কিছু রয়েছে, তবে কম বেশি সকল ধরনের মাছ কিন্তু রয়েছে বাজারে। কেজি কত এটা? 260। 260 টাকা। জি। মানে একটু উপর দিয়ে দিস, তুই 1 কেজি মাছ 60 করবো, আরো বেশি করবো, 60 করবো। হ্যাঁ, 10 টাকা কমাই রাখো।
10 টাকা কমে দিচ্ছে, একটু উপর থেকে বড়টা চাচ্ছে। এখানে সবা চিংড়ি আর কোয়া মাছ আছে, এই মাছ কয়টা কিন্তু দেখার মতো, একদম ক্রেতারা পছন্দের মতো করে কিন্তু আসলে বাছাই করে তারপর কিন্তু মাছ দিচ্ছে, এটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য। বাজারে এই সময়টা আসলে ক্রেতা প্রবেশ করে, যার যেরকম ব্যস্ততা, দিনের শুরুটা অনেকেই আসলে মাছ বাজার থেকে শুরু করে, আগে বাজার তারপরে কর্মযোগ্য স্থানে ফিরে যায়, এরকমের চিত্র। যারা ব্যস্ততা শর্টকাটে বাজার করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে কিছু কিছু বিশ্বস্ত দোকান রয়েছে, যেমন আমাদের এই চাচার দোকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুই মাছ কেজি কত চলে? আজকে রেট হলে আপনার 250 260 এরকমই চলে। কাতল 260, হ্যাঁ, কাতল 260 টাকা। বড় বড় লাল পোমা আছে, আর ওটাকে মরবা মাছ বলে, সামুদ্রিক মাছ এবং সুস্বাদু ভালো মাছ। কত কেজি? মাত্র কেজি 380। আর এই পাবদা 360। ওই বড় মাছ 400 টাকা কেজি। বড় পোমা 400 টাকা কেজি, আর ছোট মাছ 220 টাকা। 20 টাকা। কাতল ওইটা? কাতলটাও 260 টাকা। আচ্ছা, মাছ কি বাজারে বাড়ছে না কমছে? মাছের দাম বর্তমানে অনেক কম, আপনার বর্তমানে বেশি এটা মাছের দাম না, মোটামুটি তুলনামূলক ক্ষমতার মধ্যেই আছে দাম। মাছের সরবরাহ কেমন? মাছ কি পরিস্থিতি ভাই, মাছ পোনা নদীতে নাই, খুব দিনকাল খুব কষ্টে কাটাইতে আছি। বর্তমানে মাছ কিনতে পারলে কাস্টমারে নেয় না, টাকা পয়সা নাই মানুষের হাতে, খুব কষ্টে দিনকাল কাটায়। আমরা খুব অসহায় মানুষ, মাছ বাজারে কোনো মাছ নাই, নদীতে মাছ নাই, ঠিক আছে, খাল বিল শুকিয়ে গেছে, কোনো জায়গায় কোনো মাছ পোনা নাই। আমাদেরকে এখন একটু ভালো কিতে হয়, সেই ব্যবস্থাটা বর্তমান সরকার করিয়ে দিলে খুব ভালো হয়। ধন্যবাদ। আপনার এই যে পরিস্থিতি, এইটা যদি আমাদের অবরোধটা এখন উঠেই দেয়, তাইলে আমরা মনে করেন স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারি। এখনই মাছ ধরার একটু মৌসুম, এই সময় যদি অবরোধ দেয় তাহলে আমরা না খাই মরবো। যা করার বর্তমান সরকার আপনারা করেন। মূলত আমাদের বিভিন্ন সময় ভেদে, সিজন ভেদে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা রয়েছে সময়ের উপর এবং রয়েছে জালের উপর। বিভিন্ন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমাদের মৎস্য সম্প্রদায় এখন কিন্তু অনেকটাই ধ্বংসের মুখে। এই মৎস্য পেশাজীবী নিয়োজিত রয়েছে প্রায় 36 লক্ষ মানুষজন এই পেশায় নিয়োজিত, যারা মূল মৌসুমটি অবরোধের মধ্যে কাটালে দীর্ঘ 22 দিন টোটাল কর্মযজ্ঞ বন্ধ থাকে। এই দিক বিবেচনা করে আসলে অবরোধের যে কঠোরতা রয়েছে, বিভিন্ন জায়গায় জাল এবং বিভিন্ন জলাশয়ে মাছ মৎস্য সম্পদ বৃদ্ধি করার যে সকল কৌশল রয়েছে, সেগুলো অবলম্বন করলেই কিন্তু হয়, অবরোধ উঠিয়ে দিলে সিজনে মাছ পেড়ে খেতে পারে এবং এই মৎস্য পেশাজীবীরাও ভালো থাকবে, এমনটাই বলতে যাচ্ছে, তাই না? জি, আমরা এমনটাই বলি, যদি অবরোধটা উঠেই নেয় আমরা খুব ভালোভাবে চলতে পারবো, স্বাচ্ছন্দ্যভাবে খাইতে পারবো। দুইটা বাল বাচ্চা নিয়ে দুইটা ডাল ভাত খাওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাবো উঠানোর জন্য। তো আসলে 6 মাসের অবরোধ, এরপরে 22 দিনের অবরোধ, 22 দিনে সব জায়গায় অবরোধ থাকে। এরপরে আবার ছোট ইলিশ যেগুলো রয়েছে, যেগুলোকে ঝাটকা বলা হচ্ছে, সেই ঝাটকা কিন্তু আসলে 8 মাস ধরা বন্ধ থাকে এরকমের। তো মূলত এই সকল নিষেধাজ্ঞা আসলে যদি তুলে নেয় এবং আমাদের জাল এবং বিভিন্ন যে কৌশল রয়েছে, সেই কৌশলগুলো যদি করে, তবে আমাদের মৎস্য সম্পদে আরো পরিপূর্ণ হয়ে যাবে এবং অর্থনীতি মন্দাটাও কাটবে মৎস্য সম্প্রদায় যারা রয়েছে তাদের মধ্য থেকে। এখানে কিন্তু গরিবের বাজারে চলে আসছি, আর গরিবের বাজারে কিন্তু আসলে একদম ক্রেতা শূন্য দেখা যাচ্ছে, কিন্তু বাজারে মাছ রয়েছে গত 2 দিন থেকে একটু আজকে বেশি, নাকি? কেজি কত যাচ্ছে আজকে? 60 টাকা কেজি। 60 টাকা কেজি বৈরাগী, মাত্র 60 টাকা কেজি যাচ্ছে। আর টাইগার আছে, টাইগার কেজি কত? 300 টাকা। টাইগার 300 টাকা। গরিবের বাজার, এই যে টাইগার বাছাইকৃত টাইগার নিলে একটু ভালো হয়, এই যে বাছাই করে, এগুলো 300 টাকা বিক্রি করছে। এই যে এটা তো অনেক বড় বড় দেখা যাইতেছে, এটা কত কেজি? 80 টাকা। 80 টাকা, মাত্র 80? মাত্র 80। বৈরাগী মাছের দাম কমে গেছে, কিছুদিন আগে যে দাম ছিল তার থেকে অনেকটাই কিন্তু কম। তবে আজকে বাজার ক্রেতা শূন্য, বাজার এমনটাই বলা চলে, ক্রেতা দেখা যাচ্ছে না।
এই যে অনেকটাই ক্রেতা শূন্য, এই সময়টা কিন্তু আসলে মোক্ষম সময়। মুখর পরিবেশেই কিন্তু বরগুনা মাছ বাজারে ক্রয় বিক্রয় চলছে। বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে যেগুলো আসলে অনেকেই লিখিত আকারে এবং বা মৌখিক আকারেও জানান না, নির্বিঘ্নে সয়ে চলে যান। যদি কোনো ধরনের মেজর অভিযোগ থেকে থাকে বা ছোটখাটো অভিযোগ থেকে থাকে অবশ্যই আপনারা জানাবেন বরগুনা মাছ বাজারে এই পেজে, কিংবা সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন তাদেরকে, কিংবা বক্তব্য অধিদপ্তরে আপনারা জানিয়ে যে কোনো ধরনের প্রতারণার ব্যবস্থা নিতে পারেন। সবাইকে সচেতন আহ্বান জানাচ্ছি। এবং প্রবাসী বাজারে রয়েছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই। কেমন আছেন? প্রবাসী ভাইদের জন্য কিছু বলেন। কি বল, ভাইরা তো কষ্ট করে, এতদিন কিছু কন। এরা বাংলাদেশে আসবে, আইয়া মাছগুলা হাসতা কেনাকাটা করে খাইবে, বাড়িয়া লাগবে, বাজারে পাঠাই দেবে, বাজার করে যাইবে, মাছ একটার হাসতা, বেচা কিনা নাই। প্রবাসী ভাইরা বাজারে আইলে এগুলো কি সুবিধা আছে কোনো? সুবিধা একশের হাসতা, মাছ একশের হাসতা, দাম কম। শেষ করবো, শেষের দিকে এর মধ্যে পক্কায় ডাকবেন। পক্কা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নিয়েছেন আজকে? এটা তেলাপিয়া, ওই লাইলন টিকা, এই দেশি তেলাপিয়া, এগুলা ভালো। এবং এগুলা জান্নাতি মাছ, এগুলা জান্নাতি মাছ, এগুলা মানে এখানে যায় এখানে কি জান্নাতি মাছ, তেলাপিয়া। এটা হুজুরেরা মাহফিলে বলে এটা জান্নাতি মাছ। এগুলো খাইলে অনেক রোগ কমে যায়। এই 200 টাকা কেজি। আর হ্যাঁ, আর ওই লাইলন টিকা এগুলো সস্তা, 220 টাকা কেজি, একদম জ্যান্ত মাছ। হ্যাঁ, জ্যান্ত মাছ। এইটা 200 টাকা কেজি? মাত্র 200 টাকা। বড় বড় দেখছি এগুলো। ওগুলো খুলনার। হ্যাঁ, ওগুলো চাষের, ওগুলো 200 টাকা বেচে। ও, এটা দেশি হ্যাঁ, মাছ। এগুলো দেশি মাছ। আচ্ছা আচ্ছা। এই সাদাটা বেছে কি করবে? প্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে দেখছিলেন, নিউজ দেখছেন এবং শুভকামী যারা রয়েছেন সবাইকে আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এবং সকল প্রবাসী নির্বিঘ্নে সুস্থভাবে দেশে ফিরবে, স্বাভাবিক জীবনযাপন করবে এবং প্রবাসীরা দেশে ফিরলে যে সম্মান পাওয়ার কথা রয়েছে সেগুলো যাতে নির্বিঘ্নে পায় এবং যাতে তাদের প্রতি সুব্যবস্থা না হয়। এবং এই প্রবাসীদের জন্য একটা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তাদের যাতে ব্যবসায়িক জীবনে বা কোনো ধরনের আত্মমানবতার ক্ষেত্রে যদি দরকার হয় সেক্ষেত্রে ব্যবহার করে, এরকমের ভাবে প্রবাসীদের পাশে দাঁড়ানো হোক। তবেই আসলে এই প্রবাসীদের জন্য যে দোয়া করি বা দোয়া করার জন্য বলি সেটা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলেই প্রবাসীদের জন্য দোয়া করবেন, কারণ তারা আমাদের রেভিডেন্স যোদ্ধা, তারা আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখছে। ওই করে দাও না।